আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনার প্রিয়জনের মোবাইলে রিচার্জ করে দিবেন। এমবি রিচার্জ সৌদি আরব থেকে ইজিলি আপনি করে দিতে পারবেন। আপনার মোবাইল দিয়ে আপনি সৌদি আরব থেকে আপনার প্রিয়জনের মোবাইলে এমবি রিচার্জ এবং টাকা রিচার্জ করে দিতে পারবেন। সেটা কীভাবে করবেন এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। চলুন আমরা স্ক্রিনের মধ্যে গিয়ে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে সৌদি আরব থেকে বাংলাদেশে আপনার প্রিয়জনের মোবাইলে অথবা আপনার স্ত্রীর মোবাইলে, যে কারো মোবাইলে আপনি চাইলে সৌদি আরব থেকে বাংলাদেশে আপনি এমবি রিচার্জ করে দিতে পারবেন, রিচার্জও করে দিতে পারবেন, টাকা রিচার্জ অথবা আপনি এমবি কিনে দিতে পারবেন। আপনার মোবাইল দিয়ে আপনি নিজেই করতে পারবেন। সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো আপনারা কি করবেন, আপনার একটা ক্রোম বাজারে চলে যাবেন, যে কোনো বাজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে এরকম একটা ওয়েবসাইট ওপেন করে নেবেন, ঠিক আছে, গ্রামীণ ফোন ওয়েবসাইট। তবে ওয়েবসাইটটা কিভাবে ওপেন করবেন সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। প্রথমে দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটে এসে আপনি কি করবেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে থ্রি ডট আইকন আছে, কানের মধ্যে। আপনি থ্রি ডট আইকনের মধ্যে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর তারপরে এখান থেকে যদি আপনি রিচার্জ করেন, ঠিক আছে, আপনার প্রিয়জনের মোবাইলে রিচার্জ করে দেন সৌদি আরব থেকে, তারপরে রিচার্জ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানের মধ্যে রিচার্জ অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করতেছি, ঠিক আছে। সরি, যে রিচার্জ অপশনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে লোড দিচ্ছে, ঠিক আছে। তো রিচার্জ অপশনে আসলে এখানের মধ্যে আপনাকে বলবে যে নাম্বারটা দেওয়ার জন্য। তো অবশ্যই আপনার গ্রামীণ সিম নাম্বার হতে হবে, ঠিক আছে, গ্রামীণ সিম হতে হবে। আপনি এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন, নাম্বারটা দিয়ে অ্যামাউন্টটা লিখে দিবেন। অ্যামাউন্টটা লিখে দিয়ে আপনি জাস্ট সাপোজ আমি এখানের মধ্যে আমি টাকা রিচার্জ করে দিচ্ছি 100, ঠিক আছে, 100 আপনি অ্যামাউন্টটা লিখে দিয়ে তারপর এখান থেকে আপনি কি করবেন, এই যে আপনাকে এখানের মধ্যে দেখাবে যে আপনি 100 টাকা রিচার্জ করতে 100 টাকা নিবে, এত টাকা নিবে, সেটা আপনাকে দেখাবে। তারপর এখান থেকে আপনি ভিসা কার্ড আপনি এটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার এখান থেকে ভিসা কার্ড আছে না, সৌদি আরবে আপনার অবশ্যই একটা যে কোনো একটা ব্যাংকের একটা কার্ড থাকতে হবে, ঠিক আছে, যেটা আপনি অনলাইন পেমেন্ট করতে পারেন, যেমন আল রাজীব ব্যাংক কার্ড অথবা এসএনবি ব্যাংক কার্ড, ঠিক আছে, বা এসটিসি পে ব্যাংক কার্ড থাকলে আপনি কি করবেন, এই ভিসা কার্ডের একটা অপশন আসবে। আপনি উপরে কি করবেন, ভিসা কার্ডের আপনার কোড নাম্বারটা দিবেন এবং এক্সপায়ার ডেটটা দিবেন এবং মানে আপনার যে ভিসা কার্ডের পিছনে একটা সিবিবি কোড থাকে, সেই সিবিবি কোডটা দিয়ে কন্টিনিউ করলে আপনার কি হবে, আপনার আপনার কার্ড থেকে টাকাটা কেটে নেবে এবং আপনার প্রিয়জনের মোবাইলে যে নাম্বার দিয়েছেন সেই মোবাইলে টাকাটা রিসিভ হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখিয়ে দিব যে আপনি কিভাবে এমবি তাদেরকে রিচার্জ করে দিবেন, ঠিক আছে। বেশিরভাগ প্রবাসীর প্রয়োজন হয় এমবি রিচার্জ করে দেওয়া প্রিয়জনের মোবাইলে, ঠিক আছে। সেটা কিভাবে করবেন সেটা আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেট স্লো, এখানে স্লো কাজ করতেছে, সুতরাং এখন এমবি রিচার্জ কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন এখানের মধ্যে লেখা আছে প্ল্যানস এন্ড অফার, ঠিক আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এইটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দেখা আছে ইন্টারনেট প্যাকেজ, ঠিক আছে। আপনি জাস্ট কি করবেন, ইন্টারনেট প্যাকেজে ক্লিক করবেন। এই যে ইন্টারনেট প্যাকেজটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি ইন্টারনেট প্যাকেজে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে সমস্ত প্যাকেজগুলো চলে আসবে, ঠিক আছে। এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আছে এখানের মধ্যে 40 জিবি 988 টাকা, 90 জিবি 749 টাকা। আপনার যেটা পছন্দ, ঠিক আছে, সেটা আপনি দিবেন। তো সাপোজ আমি 40 জিবি 988 টাকা এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানের মধ্যে বাইয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানের মধ্যে মোবাইল ব্যালেন্স দেখতে পাচ্ছেন, আর হচ্ছে বিকাশ। আপনি অবশ্যই বিকাশ, কার্ড বা আদার্স এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি আপনি মোবাইল ব্যালেন্স সিলেক্ট করেন তাহলে তার মোবাইলের মধ্যে টাকা থাকতে হবে এবং তার মোবাইল থেকে টাকা কেটে নিয়ে তার এমবিটা হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই তার ওটিপি লাগবে। কিন্তু আপনি যেহেতু সৌদি আরব থেকে দিবেন তাহলে আপনি এখান থেকে আপনি আপনার এই সিস্টেমটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। তো অবশ্যই এখানে মধ্যে তার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর তারপর এখানের মধ্যে আপনাকে বলবে যে পেমেন্ট করার জন্য। আপনি বিকাশ থেকেও টাকা পেমেন্ট করতে পারেন, যেহেতু আপনি সৌদি আরবে অবশ্য বিকাশ থেকে আপনি পেমেন্ট করতে পারবেন না। আপনি জাস্ট এখানের মধ্যে কি করবেন, কন্টিনিউ দিবেন। আবার ফিরছে কন্টিনিউ দেওয়ার পর তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, তারপরে উপায়, ঠিক আছে। তারপরে এখানে মধ্যে ভিসা, ভিসা মানে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। আপনাকে অবশ্যই সৌদি আরবের যে কোনো একটা ব্যাংকের কার্ড হতে হবে, ভিসা কার্ড যেটা অনলাইন পে করা যায়। আপনি এখান থেকে ভিসা সিস্টেমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপরে এখানে দিয়ে আপনি আবার কন্টিনিউ দিবেন, ঠিক আছে। ভিসা সিস্টেমে সিলেক্ট করার পর কন্টিনিউ দিবেন এবং ভিসার কার্ড ইনফরমেশন গুলো আপনি এখন দিয়ে দিতে হবে। আমি কন্টিনিউ দিলাম আবার, ঠিক আছে। কন্টিনিউ দেওয়ার পর এখন আপনাদের কাছে ভিসা কার্ডের ইনফরমেশন গুলো চাইবে, যেমন আপনার ভিসা কার্ডের নাম্বার আছে, ঠিক আছে, 14 সংখ্যার উপরে যে নাম্বারটা সেটা দিবেন এবং আপনার ভিসা কার্ডের যে এক্সপায়ার ডেট আছে সেটা দিবেন এবং আপনার সিবিবি কোড নাম্বার যেটা পিছনে আছে 3 সংখ্যার সিবিবি কোড সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আপনি তারপরে ওকে ক্লিক করলেই আপনার মোবাইলটা ওটিপি আসবে। ওটিপি আপনি দিয়ে দিলেই আপনার ব্যাংক থেকে টাকা কেটে নিবে এবং আপনার প্রিয়জনের মোবাইলে রিচার্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানের মধ্যে লোড নিচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুতরাং বন্ধুরা, এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন চলে আসছে অলরেডি, ঠিক আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানের মধ্যে আপনি ভিসা কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন, ঠিক আছে। এখানের মধ্যে আপনি এক্সপায়ার ডেট বসিয়ে দিবেন, এখানে সিবিবি কোড বসিয়ে দিবেন এবং ভিসা কার্ডের কার্ড হোল্ডার, ভিসা কার্ডটা কার, ঠিক আছে, আপনার হলে আপনার নামটা এখানের মধ্যে বসিয়ে দেবেন। যে কারো ভিসা কার্ড দিয়ে আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করে দিয়ে তারপরে এখান থেকে পে 1013 টাকা সেটা দিয়ে দিবেন। সাথে সাথে আপনার কার্ড থেকে টাকা কেটে নিবে এবং আপনার প্রিয়জনের মোবাইলে এমবি রিচার্জ হয়ে যাবে। এটা হলো সিম্পল।
ঠিক আছে। সো বন্ধুরা আপনারা এই ওয়েবসাইটে কিভাবে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি জাস্ট কি করবেন, এই যে এখানের মধ্যে আপনি ক্রোম বাজারে এসে এখানে লিখবেন www.graminphone.com। ঠিক আছে, এই যে দেখতে পাবেন www.graminphone.com, অথবা এটার ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি গিয়ে রিচার্জ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। সো বন্ধুরা ভিডিওটি ভালো ভিডিও লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।